ছোটবেলায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষককে বড় হয়ে মৎস্যকন্যা হতে চান বলে জানিয়েছিলেন কেটলিন নিলসেন, আর সেই কথা শুনে ক্লাসের অন্য বাচ্চারা হেসেছিল একচোট। তবে সেই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে জীবনে 32 বছর বয়সে এসে নিলসন তার স্বপ্ন পূরণ করেছেন। এখন নিলসেন একটি গোপন সংগঠনের সদস্য, যারা নিজেদের আধা মানুষ আধা মাছ বলে মনে করেন। এরা নিজেদের মারফক বলেও সম্বোধন করেন। খুব ছোটবেলায় ডিজনির ছবি লিটল মারমেড দেখার পর থেকেই মৎস্যকন্যা হওয়ার শখ জাগে নিলসনের। এরপর সবসময় মৎস্যকন্যা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। আর এই মৎস্যকন্যার জীবন পাওয়ার জন্য সিলিকনের ল্যাজ তৈরি করে নিয়েছেন গোপন সংগঠনটির সদস্যরা। অবশ্য তাদের কাছে এটা ল্যাজের চেয়ে অনেক বেশি কিছু, এটি তাদের জীবনেরই অংশ। এই বিষয়ে নিলসন বলেন, আমার সবসময় মনে হয় আমি একটা ত্রুটি নিয়ে জন্মেছি, আর সেটি হলো আমার পা জোড়া। যখন ল্যাজ খুলে ফেলি তখনই বরং অদ্ভুত অনুভূতি হয় আমার। হঠাৎ করেই দুটি পা এসে পড়ে, যাদের আমি চাই না। তখন আমার নিজেকে খুব কদাকার মনে হয়। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোটা যুক্তরাষ্ট্র জুড়ে মার হিসেবে নিজেদের পরিচয় দেওয়া এই সংগঠনের সদস্য সংখ্যা বাড়ছে। এরা সবাই দিনের বেশিরভাগ সময় ল্যাজ পরে থাকতে ভালোবাসেন। সিলিকনের এই ল্যাজ তৈরি করতে সময় লাগে প্রায় 1 বছর, আর খরচ হয় $3,500-এরও বেশি। এই ল্যাজ পরেই সুইমিং পুল, সাগরের পানিতে সাঁতার কাটেন মাররা। এসব মারদের দাবি, যখন তাদের লেজ পানি স্পর্শ করে তখনই এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করেন তারা। দারুণ এক ভালো লাগায় ভরে ওঠে মন। একজন পুরুষ মার জানালেন, মার হিসেবে জীবনযাপন করতে সবচেয়ে দারুণ বিষয় হলো এর মাধ্যমে নিজের স্বপ্নকে সত্যি করা যায়। স্বপ্নে যেমন করে বাঁচতে ইচ্ছে হয় সেটাই বাস্তব রূপ দেওয়া যায়। যুক্তরাষ্ট্রের এই মাররা একটি নেটওয়ার্কের মাধ্যমে নিজেরা যুক্ত থাকেন। এর মাধ্যমে পরবর্তী কর্মকাণ্ড ঠিক করেন। শুধু নারীরা নন, অনেক পুরুষ আছেন এইদের দলে। আর এই নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য মার জগতে আলাদা আলাদা নামও থাকে তাদের। গত বছর বিশ্বের শতাধিক মার নর্থ ক্যারোলাইনের গ্রিনসাবোতে মিলিত হয়েছিল, যা ছিল বিশ্বের সবচেয়ে বড় মার মানিয়া সম্মেলন। সেখানে